আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখানে আমার বোনের ছোট ছেলের জন্য খাবার বানানো হইতেছে। তো এটা ওটস, আজকে ওটস দিয়ে খাবার বানাবে। তো এখানে 2টা খেজুর আমার বোন আগে 5 মিনিট ভিজিয়ে রাখছিল। তো এটাকে ভালো করে হাতে মিশিয়ে নিতেছে, যা ছাবাগুলো যে আছে সেগুলো যাতে বাচ্চার গলায় না আটকে যায় তার জন্য। তো এটাকে পরে ছাইকা নিবে। তো এখন হাতে ভালো করে মিশিয়ে নিতেছে এটাকে। তো চিপ দিয়ে যে ছাপাগুলো সেগুলো ফালাই দিছে। তো এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবে। তো এটা ঘি, তো কড়াইয়ের মধ্যে অল্প করে ঘি দিয়ে দিতেছে। তো এখানে 2 চামচ ওটস দিয়ে দিব। এখন অল্প আঁচে এটাকে একটু ভাজা ভাজা করে নিব, কারণ জোরে চুলার জালটা বাড়ায় দিলে এটা পুড়ে যেতে পারে। তো আমরা অল্প আঁচে এটাকে ভাজা ভাজা করে নিব। আপনারাও ঘরে বসে বাচ্চাদের জন্য এই খাবারটা তৈরি করতে পারেন। 6 থেকে 8 মাসের বাচ্চার খাবার। তো এখানে যে খেজুরটা যে গালে নিল, সে খেজুরের পানিটা এখন ছাইকে নিতেছে, যেহেতু ছোট বাচ্চা গলায় যাতে ছাবা না থাকে। তো তার জন্য এটাকে ছাঁকনির সাহায্যে পানির রসটা শুধু নিয়ে নিতেছে, খেজুরের রসটা। তো ভালো করে চিপ দিয়ে পানির রসটা, খেজুরের পুরো রসটা নিয়ে নিছে। এখন একটু অল্প আঁচে এটাকে ভালো করে লাড়া দিয়ে এখানে একটু পানি দিয়ে দিবে, যাতে এটা খাবারটা হয়ে যায়, ওটসটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তা আমি আবার একটু লাড়া দিয়ে দিতেছি। অল্প আঁচে দিয়ে দিছি, জাল বাড়ানো হয়নি, অল্প আঁচে এটাকে। তো আমার ওটসটার খাবারটা মানে বলক এসে পড়ছে, তো আমি লাড়া দিতেই আছি। তো এটা হচ্ছে গিয়া মানে বাচ্চার ধরতে গেলে মানে মিশ করে নিতেছি ভালো করে হাতের সাহায্যে, যাতে ওর খাইতে কোনো সমস্যা না হয়। তাই আমি ভালো করে ঘুটনি দিয়ে দিলাম, যাতে মিশ হয়ে যায়। এদিকে আবার তার বড় বোন আমার বোনের ছেলেকে আদর করতেছে অনেক। তারা 2 ভাই বোন অনেক শয়তানি করতেছে, যেহেতু ছোট বাচ্চা তার জন্য এটাকে ভালো করে আমি মিশ করে নিতেছি। তো আমার ওটস খাবারটা, বাচ্চার খাবারটা হয়েই গেছে, আমি জাল নিভিয়ে দিছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম গলে গেছে। তো আমি খাবারটা বাটির মধ্যে নিয়ে নিছি। আপনারাও বাসায় এইভাবে বাচ্চাদের খাবারটা খাওয়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।